সাথে সাথে আমাদের উপরে একটা দায়িত্ব এসে গিয়েছে। মানুষ যখন ইমানদার হয়েছে তখন তার উপরে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সেই ইমানকে রক্ষা করা, ইমানকে বাঁচিয়ে রাখা। মানুষ আল্লাহকে চেনে নাই, আল্লাহকে জানে নাই, বুঝে নাই, ইমান আনে নাই, ইমানের উপরে নাই, কুফরিয়তের উপরে রয়েছে। তার উপরে সেই গুরু দায়িত্ব অর্পিত হবে না যেই গুরু দায়িত্ব আমরা ইমানদার হওয়ার কারণে অর্পিত হয়েছে। সেই দায়িত্ব হলো সেই ইমানকে রক্ষা করা। ইমান রক্ষা কিভাবে করব? আমল দিয়ে, নেক আমল দিয়ে ইমান রক্ষা করব। আরও একবার আলোচনা হয়েছে আমলের সূরা দুইটি, একটি হলো করণীয় আর একটা বর্জনীয়। এর উপরে বিস্তর আলোচনা হয়েছে। আজকে সেই করণীয়র উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যা করণীয় রয়েছে, যে সমস্ত হুকুম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কাজগুলো করার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন, একজন মানুষ হিসেবে, মুমিন হিসেবে, ইমানদার হিসেবে আপনি আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা বাধ্যতামূলক। এমনিতেই তো সকল মাখলুকের জন্য বাধ্যতামূলক, কিন্তু তারা মানেই নাই, যেহেতু তাদেরকে আল্লাহ পাক শিল সাপ্পর মেরে আউট করে দিয়েছেন। মানার দরকার নাই, তুমি জাহান্নামেই যাবে, তুমি চির জাহান্নামী ঘোষণা দেওয়া হয়েছে। যিনি তাকে না মানবে, আল্লাহকে যিনি না মানবে, সে চির জাহান্নামী। সে মানবে না তো আগেই ঘোষণা দিয়েছে। আমাকে যেহেতু আল্লাহকেই মানে নাই, আমল করার তো প্রশ্নই আসে না, তার আমল কোনো কাজেও আসবে না। কোনো হিন্দু ব্যক্তি, কোনো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আল্লাহকে মানে না, তারা যদি খুব ভালো ভালো কাজ করে, মনে করেন মসজিদ বানিয়ে দিয়েছে, এর চেয়ে উত্তম কাজ তো আর হতে পারে না। মসজিদের যাবতীয় ব্যয়ভার বহন করে, ফ্যান, লাইট যা লাগে সব দেয়, তার এই আমল কোনো কাজে আসবে না যদি নাকি তার ইমান না থাকে। ইমানওয়ালা যদি না হয়, মূল সম্পদ ইমান, মূল আমল ইমান, ইমানের শক্তি যদি তার না থাকে, তার কোনো আমলেই কাজে আসবে না। আল্লাহ পাক আপনি আমাকে ইমান দান করেছেন বলেই আপনি আমার উপরে তার হুকুম পালন বাধ্যতামূলক হয়েছে। দুঃখের বিষয় হলো, আমরা মুসলমান হওয়ার পরেও দেখা যায় আমল যেভাবে করার কথা ছিল সেইভাবে করা তো দূরের কথা, সামান্যতম আমলটুকুও করি না। যেমন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। ইবাদত করতে 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 নিজের পা মুবারক ফুলে গেছে, ইবাদতের কোনো সাইডেই তার বাকি নাই। এরপরেও তিনি বলতেছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, ও আমার রব, হে আমার প্রভু, যেমনভাবে তোমার ইবাদত করার কথা ছিল আমি সেইভাবে ইবাদত করতে পারি নাই। সেই ইবাদতের মাত্রাটা কি পরিমাণ ছিল, আমরা কি সেই পরিমাণ ইবাদত কোনো দিন করা সম্ভব? কোনো দিন সম্ভব হবে না। সেই যেইভাবে ইবাদত করা, তা তো করা সম্ভবই না। স্বাভাবিক যে কাজগুলো, যে ইবাদতগুলো আমরা করার মতো, সেগুলোও করি না। এর মধ্যে বলেছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, ইবাদত, নামাজ। সেই নামাজ পড়ি না, নামাজের গুরুত্ব নেই। যারা নাকি আমরা নামাজ পড়ি তাদেরও অবস্থান এরকম, নামাজ সুযোগ হয়েছে তো পড়লাম, সুযোগ হলো না তো পড়লাম না। শুধু নামাজেই তো আপনি আমার ইবাদত নয়, আরও তো অনেক ইবাদত রয়েছে। যত ধরনের ইবাদত আছে, জিকির, আজকার, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, ভালো কাজ, দান, সদকা, সব আল্লাহ পাকের কাছে ইবাদতে শামিল। এমনকি কোনো সন্তান তার মা বাবার সেবা শুশ্রূষা করা, স্ত্রী তার স্বামীর সেবা করা, এগুলোও ইবাদত। শুধু তাই নয়,
স্বামী তার স্ত্রীর মুখে লুকমা উঠিয়ে দিবে, ইহাও একটা ইবাদত। পিতা হিসেবে তার সন্তানকে আদর সুহাগ ভালোবাসা দিয়ে তাকে গড়ে তুলবে, আদর্শ শিক্ষা দিবে, ইহাও একটা ইবাদত। এমনিভাবে ইবাদতের সাইট তো একটা নয়, দুটা নয়, অসংখ্য অগণিত। বলে যে সেই ইবাদতগুলো যদি আপনি আমার না থাকে, তাহলে আমার এই জিন্দিগি বরবাদ, মৃত্যুর পরে আপনি আমার সব কিছু বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আমার সর্বনাশ নেমে আসবে। সেই মৃত্যুটাকে বলেছিলাম একদিন যে সেই মৃত্যুটাকেই যদি একজন মানুষ ভালো করে স্মরণ করতে পারে, তাহলে তার ইবাদত করা সহজ হয়ে যাবে। আখেরাতের কথা তার স্মরণ আসবে, জান্নাত জাহান্নাম তো সব তার চোখের সামনে ভেসে উঠবে। সেই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, যে আয়াত শুরুতেই তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণ, যত প্রাণ আছে সবাইকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথাটা আমরাও বলে থাকি, সকলেই বিশ্বাস করে থাকে, স্বীকার করে যে মৃত্যু তো তার হবেই। ফেরাউন হয়তো বলেছিল যে তার মৃত্যু হবে না, সেই আরেকজনকে মৃত্যু দেয়, তাকে আবার কে মৃত্যু দিবে? সেই তো আরেকজনকে মৃত্যু দেয়। কিন্তু সেও মৃত্যুর দুয়ারে যখন পৌঁছেছে, তখন সে স্বীকার করতে বাধ্য হয়েছে। শুধু স্বীকারই করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানও এনেছে, কিন্তু ঈমান গ্রহণযোগ্য নয়। ফেরাউনও বলেছিল, সেই মৃত্যু যখন তাকে ধরে ফেলেছে, তখন সেই ফেরাউন বলেছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। তখন সে স্বীকার করেছিল, মেনে নিয়েছিল, আমি মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম। কিন্তু তার ঈমান গ্রহণযোগ্য হয় নাই। অর্থাৎ ঈমান গ্রহণযোগ্য হওয়ার মতো সময় ওভার হয়ে গিয়েছে। ওভার হওয়ার পর সে আর বললে কোনো লাভ হবে না। সেই মত, একজন মানুষ যদি নাকি ভালো কাজ করতে জানে, তাহলে সেই ভালো কাজ করতে করতে একটা পর্যায়ে এমন পৌঁছবে, সে মৃত্যুবরণ করতেও জানবে। আমাদের অবস্থান এমন হলো, আমরা মরতেও শিখি নাই, কিভাবে মরতে হবে তাও শিখি নাই, মৃত্যুবরণও আমরা শিখি নাই। আমরা পারি না তো পারি না, মরতেও পারবো না, এমন অবস্থা আমাদের। মরতেও পারবো না, মরার সময় সে বলবে আই এম ফিনিশ, আমি তো শেষ হয়ে গেলাম। কিভাবে মরতে হবে সেই কথাও তার জানা নাই। জানবে কি করে? জানার তো তার সুযোগ নাই। তার তো পিছনে আমল নাই, পিছনে তো তার ভালো কাজ নাই। কিভাবে সে আমল করবে? কিভাবে সে মৃত্যুবরণ করতে শিখবে, জানবে? সম্ভবই না। আমল যখন নাকি একজন মানুষের ভালো থাকে, বিশেষ করে নামাজের ইবাদত, জিকিরের ইবাদত, তিলাওয়াত নামের ইবাদত, দান খয়রাতের ইবাদত যখন নাকি একজন মানুষ নিয়মিত করতে থাকে, তখন তার অবস্থা এমন হয় যে এক ইবাদতই আরেক ইবাদত করতে সাহায্যকারী হয়ে যায়। এক ইবাদত আরেক ইবাদতের সাহায্যকারী হয়ে যায়। কিতাবে উল্লেখ করা হয়েছে এইভাবে যে এক লোক বলতেছেন, হুজুর আমি তো রাত্রিবেলার ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, নফল ইবাদত, নামাজ, তাহাজ্জুদের নামাজ, জিকিরই বলেন, শেষ রাত্রের তসবিহাতেই বলেন, রাত্রের ইবাদত তো আল্লাহর কাছে অনেক প্রিয়, আমি তো এই ইবাদতটা করতে পারি না, ইচ্ছা থাকে কিন্তু তাহাজ্জুদ উঠতে পারি না, নামাজ পড়তে পারি না। জবাবে বলা হয়েছে তুমি সেই শেষ রাত্রির বেলার ইবাদত করার জন্য তোমার প্রস্তুতি কি? বলে যে প্রস্তুতি তো আমি সন্ধ্যাবেলায় খুব ইচ্ছা করি যে আমি উঠব, হয়তো মোবাইলে বা অ্যালার্ম ঘড়িতে সাইলেন্টও দিয়ে রাখি, অ্যালার্ম দিয়ে রাখি যাতে আমাকে উঠাইয়া দেয়। অথবা অন্য ভাইকেও বলে থাকি এরকম যে ভাই আপনি যখন তাহাজ্জুদে উঠবেন আমাকে একটা ফোনই দিয়েন বা আমাকে ডাক দিয়েন। মসজিদে ঘুমাইছি, তার জামাতে গিয়ে আরেক ভাইকে বলে দিয়েছি ভাই যদি যে কেউ সজাগ হবেন, জাগ্রত হবেন, আমাকে উঠিয়ে দেবেন। বলে যে এরপরেও তো আমি উঠতে পারি না। যে তুমি উঠতে পারার জন্য যা করেছো ইহাই যথেষ্ট নয়, ওই ইবাদত করার জন্য তোমার আরেকটা কাজ অতি জরুরি ছিল। সেই কাজটা হলো দিনের বেলার ইবাদতগুলো তুমি বেশি বেশি করতে হবে, তখন সেই ইবাদত রাত্রিবেলার ইবাদত করতে সহযোগী হবে, সাহায্যকারী হবে, রাত্রিবেলার ইবাদত করতে সাহায্যকারী হবে।
বলেন যে দিনের বেলায় যখন তুমি বেশি বেশি ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির করবে, তিলাওয়াত করবে, তখন সেই জিকির তিলাওয়াতের দ্বারা একটা নূর তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর তৈরি হবে তোমার জন্যে, যে নূর অন্ধকারকে দূর করে দেবে, যেই নূর তোমার কলবের অন্ধকারকেও দূর করে দেবে, যেই নূর তোমাকে আরেকটা ইবাদত করতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সেই ইবাদতের প্রতি আগ্রহান্বিত না হওয়ার কারণে দেখা যায় শয়তান ভাইদেরকে গ্রাস করে ফেলেছে। নামাজের টাইম হয়ে গিয়েছে, এমনকি এই যে এখনকার বয়ান হচ্ছে, মনে করেন কথার কথা, এই বয়ানগুলো ওই আশপাশ দিয়ে তাদের কানে ঢুকতেছে, শুনতেছে, কিন্তু সে বুঝতেছে না কি বলতেছি। এই মাইক থেকে কি আওয়াজ আসছে তার কানে ঢুকবে না, এই কান দিয়ে ঢুকবে আর ওই কান দিয়ে বের হয়ে যাবে, কারণ তার তো আগ্রহ উদ্দীপনাই নেই ইবাদতের। একদিন আসবে সেই ব্যক্তিও আফসোস করবে, হায় কি করলাম, কেন আরও আগে থেকে নামাজি হলাম না, কেন আরও আগে থেকে জিকিরকারী হলাম না, কেন আরও আগে থেকে আমি তিলাওয়াতকারী হলাম না, আমি কেন এত আগে আরও আগে আমি কোরআন শরীফ পড়তে শিখলাম না। একটা সময় সে আফসোস করবে। কিন্তু ফেরাউন যেমন সময় হারিয়ে, সময় ওভার করে গিয়ে বুঝতে পেরেছে, বোঝার পরে তার এই কাজ করার পরেও কোনো কাজে আসে নাই, আর আমরা তো সময় হারিয়ে শত চেষ্টা করলে পরেও কোরআন শরীফ তেলাওয়াত করতেই পারবো না। করা তো দূরের কথা, করলে পরেই কবুল হওয়া তো দূরের কথা, করতেই পারবো না। সেই তিলাওয়াত হয়তো আপনি আমার দ্বারা সম্ভবই হবে না শিক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া একজন মানুষের কোনো গতি নাই, কোনো গতি নাই। ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বন্দেগী মানুষের জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন পাকে আল্লাহ পাক তাই বলেছেন, ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো তুমি, আর এই ইবাদতই হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় বলা হয়েছে উসুল ইলাল মতলুব, অর্থাৎ সিরাতে মুস্তাকিম হলো এমন একটা রাস্তা, যেই রাস্তায় আপনি আমাকে আসল মকসুদে, মঞ্জিলে মকসুদে, আমার আসল ঠিকানায় পৌঁছে দেবে। আসল ঠিকানা একজন মানুষের কোথায়? জান্নাত। বলে যে আপনি আমার বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? জান্নাত। এসেছিলাম সেই জান্নাত থেকে, আবার সেই জান্নাতেই যাব। সে আলমে আরওয়াহতে যারা ছিল, সে রুহ জগতের মানুষের মধ্যে, রুহের জগতের মধ্যে আমার রুহ একদিন ছিল, আপনার আমার সকলের রুহ একদিন ছিল। সেই রুহ সেখানে জাহান্নামের কোনো শাস্তি ভোগে নাই, সেই রুহ সেখানে কোনো অভাব অনটনের শাস্তি ভোগে নাই, সেই রুহ সেখানে কোনো অসুস্থতার শাস্তি ভোগে নাই। আজকে আমরা যে সমস্ত অসুস্থতা বা বিভিন্ন পেরেশানি বা বিভিন্ন অভাব অনটন ভুগি, এগুলি তো তাদের ভোগান্তি ছিল না, সেটা ছিল জান্নাতি পরিবেশ। বলে যে সেখান থেকে এসেছি, আবার এই আলমে আরওয়াহ থেকে, আলমে আরহাম, মায়ের গর্ভজগৎ, সেই জগৎ থেকে এই আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ থেকে আলমে বারজাখ, সেই কবরের জগৎ, এরপরে আপনি আমার আসল ঠিকানা জান্নাত। আমাদের মঞ্জিলে মকসুদ হলো জান্নাত, কিন্তু সেই মঞ্জিলে মকসুদ থেকে ধোঁকা দিয়ে অন্যত্র নিয়ে যায় সেই শয়তান। সন্তান মনে করেন আপনার সন্তান, আমার সন্তান, প্রায়ই শুনেন না, আমার আরেক মুসলমান ভাইয়ের সন্তান হারিয়ে গেছে, ধরে নিয়ে গিয়েছে, যাইতেছিল ঢাকায় মাদ্রাসায়, যাইতেছিল স্কুলে, যাইতেছিল অমুক জায়গায় তমুক জায়গায়, হারিয়ে গেছে। বলে তার তো আসল মকসুদে যাওয়ার জন্য রওনা দিছিল, রাস্তা থেকে সেই মানব পাচারকারী দুশ্চরিত্রের ব্যক্তিরা তাকে ধরে নিয়ে গিয়েছে, তার মকসুদে যাইতে দেয় নাই, আসল জায়গায় তাকে যেতে দেয় নাই। আপনি আমিও সেই জান্নাতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আর শয়তান সেখানে যাইতে দিবে না, গ্রাস করে নিয়ে যাবে। আপনি আমি যাতে সেখানে না যেতে পারি, এই জন্য ঘাটে 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 শয়তান লেগে আছে, দাঁড়িয়ে আছে, পাহারায় আছে, নিয়োজিত আছে। আমরা তাদেরকে বন্ধু বানিয়ে ফেলেছি। শয়তান আপনি আমাকে ইবাদত থেকে দূরে সরিয়ে নিয়েছে, অন্যায় কাজে লিপ্ত করেছে, ইবাদত না করে এই অন্যায় লিপ্ত করেছে। আমি মনে করতেছি আমি একটা ভালো কাজ করতেছি, একটা সুখের কাজ করতেছি, একটা আরামের কাজ করতেছি, একটা শান্তির কাজ করতেছি, একটা সুন্দর একটা বিনোদনে আমি পড়ে গিয়েছি, এর চেয়ে সুখ আর কি? আমি মনে করি এইরকম, অর্থাৎ শয়তানকে আমি বন্ধু বানিয়ে ফেলেছি। আমি বুঝতেও পারি নাই সে আমার শয়তান, সে আমার শত্রু, সে আমার ধ্বংসকারী, আমি বুঝতেও পারি নাই। হ্যাঁ, যারা নাকি ইবাদত করে
নামাজ, রোজা, জিকির, তিলাওয়াত এসব করে নিজের মাঝে একটা আল্লাহ রাব্বুল আলামিনের নূর তৈরি করেছে, শক্তি অর্জন করেছে, ইবাদতের নূর, ইবাদতের লাজ্জাত অর্জন করেছে, সেই ব্যক্তি কিছু হতে না হতে বুঝে ফেলে আমাকে এই কাজটা তো শয়তান করিয়েছে, আমি তো এই কাজটা করার ব্যক্তি ছিলাম না, আমি ইহা কীভাবে করলাম, ইহা আমাকে শয়তানে করিয়েছে। শয়তানকে ধরে ফেলে, শয়তান বুঝে যায়, ঘোষণা দিতে থাকে, হ্যাঁ এই আমাকে ধরে ফেলছে রে, আমাকে চিনে ফেলছে, আমাকে চিনে ফেলছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নামাজ পড়তেছেন, সেজদা দিতেছেন, শয়তান বিশাল আরশ কুরসি বিশাল সাজে সজ্জিত, এর চেয়ে সুন্দর সাজ দুনিয়াতে আর কোনো সিংহাসন সাজাতে পারে না। এইভাবে সে যে সামনে এসে বলতেছে, আব্দুল কাদের তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেলাম। হাদিসে পাকে যে আসছে বলা হয়েছে, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করে যেন তুমি আমাকে দেখতেছো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন, ওহ আজকে আমার ইবাদতটা সফল, আমি আমার রবকে দেখতেছি মনে হয়েছে, আসলেই দেখেই ফেলেছি, আমি স্বপ্ন যুগেই দেখি, কল্প জগতেই দেখি, আমি ধারণার জগতেই দেখি, আমি আমার রবের সিংহাসন সহ রবকে দেখে ফেলেছি, আসলে তো সে বাস্তব সিংহাসন সহ সামনে এসেছে। শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর বলতেছে, আব্দুল কাদের তোমার ইবাদতে আমি অত্যন্ত খুশি, আজকে থেকে আর তোমার ইবাদত করতে হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেলেছেন, আমার প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, একা একা উঠতে পারে না, দুজনের কাঁধে, একজনের কাঁধে না দুইজনের কাঁধে ভর করে করে মসজিদে এসে একার নামাজ নয় জামাতে নামাজ আদায় করেছেন শেষ নামাজটা পর্যন্ত। আমার নবীজিকে তো আল্লাহ পাক নামাজ থেকে রেহাই দেয় নাই, আমাকে নামাজ থেকে পেনশন দিলাইছে। এত বড় ক্ষুধা চিনে ফেলেছেন, অত শয়তান ছাড়া আর কেউ না। এ আব্দুল কাদের ছাড়া কি আমরা এই শয়তানকে চেনা সম্ভব ছিল? উনি বলতে শুরু করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান ভাগছে, ভাগ্যেও শেষ করে নাই শয়তানকে উনি কি পরিমাণ চিনেছেন। শয়তান কিছু দূর গিয়ে বলতেছে, আব্দুল কাদের তোর যদি আজকে এলেম না থাকতো, এই হাদিসের কথা তোর যদি স্মরণে না আসতো, না বুঝতে পারতে, এলেম যদি না থাকতো, তোর দ্বারা আমাকে চিনাস কোনোদিন সম্ভব হইতো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আবারও শয়তানকে চিনে ফেলেছেন, আবার বলতেছেন, ওই শয়তান লানত তোর উপরে, আমার এলেমে আমাকে বাঁচিয়েছে, আরেকটা দুকা দিয়ে আমাকে জাহান্নামী বানাতে চাস? আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিনের দয়ায় আমি বেঁচে গিয়েছি, আমাকে আমার এলেম আমাকে বাঁচায় নাই। শয়তানকে আমরা চিনতে পারি নাই। বের হওয়ার পরে শয়তান ধোঁকা দেয়, আর ধোঁকা দিলে মনে করি যে ও আমার বন্ধু পেয়ে ফেলেছি। শয়তান বলতেছে, নামাজ এখনই কি পড়বে না, কের জিকির রে এখনই তোর হগলে, তুই 20 বছর ধরে নামাজ পড়ছ, অত জিকির করা লাগবে, বুড়িয়া হয়ে এলো জিকির আজকের তোর কি দরকার তেলাওয়াত, আরে তোর তেলাওয়াতের কি দরকার, তুই তোর কোরআন শরীফ বাংলা সূরা দেখে দেখে বাংলাতে সূরা শিখেই ফেলছস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ভুলে ভালে শিখেই ফেলছস। বলতেছে এটাই যথেষ্ট, ভুল না কেলা কইছি ভুল। আমি মনে করতে শয়তান তো আমার বন্ধু, ভালোই তো, ঠিকই তো, আসলে তো আমার কিসের ভুলটা, আবার এত বছর যাবত নামাজ পড়তেছে, আবার কিসের ভুল? সূরা তো সবই পারি, কোনটা পারি না ধরেন বললে ফেলবো, অথচ অক্ষরে হরফে আপনি আমার ভুল। শয়তানকে আমি বন্ধু বানিয়ে আমার আর বুঝে নিয়েছি না, আমার আর নামাজের আর তেলাওয়াতের আর দরকার কি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। সেই কথাটা আপনি আমার মুখে স্বীকার না করে আমার অন্তর দিয়ে যদি স্বীকার করতে পারি, তাহলে আমার ইবাদত করা সহজ হয়ে যাবে। যে কোনো ধরনের ইবাদত আপনি আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করার, যত ধরনের হুকুম আছে সেই হুকুম 2 ধরনের বলেছি, একটা হলো করণীয় আর একটা বর্জনীয়, উভয় প্রকারের হুকুম পালন করার তৌফিক দান করুন বলি আমিন। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু কালেকশন করে থাকি, আপনারা দিয়ে থাকেন। কে আছি ভাই?